ভীষণ সুন্দর। এই যে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা ক্রস করে যাচ্ছে, এইটা আমাদের অ্যাটমসফিয়ার বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। আর তারপরে ক্রস করলাম হচ্ছে সায়েন্স সিটি, দেখতেই পাচ্ছ। হাই, গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে সকাল থেকেই তোমাদের ব্লগটা শুরু করলাম। দিস ইজ আ শর্ট সোলো ট্রিপ। একটু দূরে, আমাদের কলকাতা থেকে একটু দূরে যাচ্ছি ইছাপুর, আমার এক খুব কাছের একজন দিদির বাড়িতে। যদিও সেই দিদিকে আমি পেয়েছিলাম বহুদিন আগে, ইউটিউবের মাধ্যমেই পেয়েছিলাম, বাট স্টিল এখন সে আমার দিদি হয়ে গেছে। তো তারা আগে অ্যাকচুয়ালি আমাদের এই দিকেই থাকতো, কিন্তু এখন তারা থাকে হচ্ছে ইছাপুরে। তো আমি আজকে সোলো ট্রিপ আমি যাচ্ছি, তো সাথে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো কেমন লাগে দেখি রাস্তাটা। দেখতে দেখতে আজকে তোমাদের সাথে আমার দিনটা শুরু হোক। যদিও একটু বেলা হয়ে গেছে, কারণ আমার যেতে যেতে প্লাস এই উবারে যাচ্ছি, তো গাড়ি পেতে পেতেও একটু টাইম লেগে গেছে, এবার যতক্ষণ লাগে আর কি। চলো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি তো মোটামুটি চলছে, ফিঙ্গার্স ক্রসড থেকো, সারা দিনটা তোমাদের খুব ভালো কাটুক। চলো আমার সাথে ইছাপুর। এই ক্রস করছি অ্যাটমসফিয়ার বিল্ডিংটা, তোমরা দেখতেই পাচ্ছ। ব্রিজটা ক্রস করলেই আমরা অ্যাটমসফিয়ার বিল্ডিংয়ের কাছে চলে এসছি। এবার অ্যাটমসফিয়ার বিল্ডিংয়ের পরেই হচ্ছে আমাদের সায়েন্স সিটি আর কি। তো তোমরা দেখতেই পাবে, এই যে আমি অ্যাটমসফিয়ার বিল্ডিংটা জাস্ট ক্রস করলাম, আর সামনে একটু জ্যাম ছিল, ট্রাফিক জ্যাম ছিল, তো এই সামনে দিয়ে বেরিয়ে গেলাম। এই যে অ্যাটমসফিয়ার, এটা অ্যাডজাসেন্ট বিল্ডিং, তাই জন্য এর নামটাও অন্যরকম, অ্যাটমসফিয়ার। সুন্দর গ্রিনারিজ আছে। এইবার এগিয়ে গেলাম আমরা, সায়েন্স সিটিটাকেও ক্রস করে যাব। সায়েন্স সিটি থেকে এগোচ্ছি, এই সায়েন্স সিটি চলে যাচ্ছে, এই সায়েন্স সিটির সামনে এসে গেছে, সায়েন্স সিটি চলে যাচ্ছে। অনেকটা দূর গো, অনেকটা দূর, প্রায় আমি তো 1টা নাগাদ উঠেছি, 2:35 ড্রপ দেখাচ্ছে, বুঝলে? তো এখন বরানগরের সামনে দিয়ে যাচ্ছি, বরানগরের ব্রিজটা, এরপরে হচ্ছে খড়দা, তারপরে ব্যারাকপুর, তারপরে ওদের ইছাপুর। দেখা যাক। একটু একটু করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, ওয়েদারটা খারাপ না আর কি। ভীষণ রোদ হলে তো অসুবিধা হতো, কখনো কখনো রোদ আছে, তাই না, সানগ্লাসটা পরাই থাকে। যদি আবার রোদ লাগে তো একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। চলো ওদের সাথেই শেয়ার করি। সোলো ট্রিপ ইজ ডিফারেন্ট, স্মল বাট নাইস। এখানে একটা হনুমান মন্দির আছে। हाँ हाँ, यही होगा, पर इसका तो दीवार लगा दिया। यही होगा राइफल फैक्ट्री, आगे से गेट है। हाँ, यही राइफल फैक्ट्री। ये क्या है? यही तो है, मेटल एंड स्टील फैक्ट्री। ये है राइफल फैक्ट्री, दिस वन। রাইফেল ফ্যাক্টরির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। অন্যরকম অভিজ্ঞতা, প্রচুর প্রচুর দূর, মানে আমাদের বাড়ির থেকে
থেকে অনেক দূর। তো চলে এসেছি ওই দিদির বাড়ি, যে দিদির বাড়িতে বলেছিলাম, একদম ডাইরেক্ট এখন লাঞ্চ টেবিলে। তো চলো তোমরা দেখে নাও কি কি হচ্ছে। দেখো কচু, এটা কচু দিয়ে কি করেছো গো? গাঠি কচু, মাছের মাথা দিয়ে ইলিশ, সর্ষে ইলিশ, ভাত, স্যালাড, শশা। দিদি আসছে। তারপরে এটা হচ্ছে আমাদের এখানকার ঠাকুর ঘর, আমাদের একটু দেখাই। দেখো কি সুন্দর, সত্যি গো তোমার জগন্নাথ এই বলরামটা এত সুন্দর না, দারুণ গো। আর এটা কি স্থাপিত, মানে স্থাপিত, কি সুন্দর করেছো গো, ভীষণ সুন্দর। না গো, এই অনেক গো। আগে এই খেয়ে উঠি, তারপরে ও বাবা। হ্যাঁ দারুণ হয়েছে। এই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির দোকান। বাবা কি বড় রেস্টুরেন্ট গো। রওনা হয়ে গেছি, এখন একটু আগে বেরিয়েছি, 7:48, এই 6:48-এ বেরিয়েছি, এখন 7:10। তো যাই হোক, দারুণ কাটালাম, খুব মজা হলো। আমি যে এত দূর একা একা সোলো ট্রিপ করলাম, ছোট সোলো ট্রিপ, ইছাপুর, রাইফেল ফ্যাক্টরির পাশ দিয়ে গেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে জানিও। আর অঞ্জনাদির সাথে এত গল্প করেছি, আর ভিডিও সেটা করিনি, জাস্ট ফটোটা তোমাদের সাথে শেয়ার করে দেব, তোমরা দেখবে। আর শন্টি আজকে ছিল না, তো আবার দেখা হবে শন্টির সাথে। একটু মিস করি, কারণ তখন তো বাড়ির কাছে ছিল ওরা, আর এখন তো ওরা ওদের বাড়ির সামনে চলে এসছে, তাই আমাকে হাসতে হচ্ছে। তো খুব ভালো লাগলো, আর একদম নিজের দিদির মতন হয়ে গেছে, জানো তো। গল্প, প্রচুর গল্প করতেই ভাল লাগছিল। তো কিন্তু আমাকে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাও দেখো, এই 6টা 6:30 বেরোলাম, তো বাড়ি পৌঁছতে 9টা বেজে যাবে। আর আজকে ভীষণ, মানে কি বলবো, চারিদিকে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই এসেছি। যখন যেটা যেখানে মানুষের সময় লেখা থাকে না, তখন সেখানেই মানুষ থাকে। ঘটনাই ঘটনা, আমি যাব আর কিছু হবে না, সকাল থেকে এখন অবধি। এটা কি হয়, এই যে সোদপুরে এসে আমার যে গাড়িটা ছিল, সে একবার সামনে একটা অটোকে মারলো, ব্যাস সে কেস খেয়ে গেল, তাকে ধরেছে, সে এখন সেটেলমেন্টে আসতে চাইছে না। এবার পুলিশ বলছে, ম্যাডাম আপনি একটু বসুন, আমরা 10 মিনিটের মধ্যে, ও যদি সেটেল করে নেয় তাহলে আপনি বাড়ি যেতে পারবেন। আলাম দেখুন, অলরেডি আমার টাইম অনেকটা হয়ে গেছে, আর অনেকটা দূর যাব এখান থেকে, মানে সোদপুরে এসে গেছি, সোদপুরটা ছাড়িয়ে গেছি, তো ওখান থেকে আপনার মানে খড়দার কাছে, তো অনেকটাই দূর। টালিগঞ্জ তো 4টিখানি কথা না, অনেকটা দূর। তোমাদের দেখাই খড়দায় কিরম বৃষ্টি পড়ছে, দেখো। তার সামনে মিও আমরের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই হচ্ছে বাস যাচ্ছে। ইটস সো কোয়াইট অ্যাডভেঞ্চারাস, মজার। একটু না হলে হয়, একটু তো হতেই হবে। আর এইখানে একটা জিনিস হলো, চার্জিং কেবল আছে, আমার মোবাইলটা চার্জ কমে গিয়েছিল, একটু চিন্তায় পড়ে গেছিলাম। ওনাকে বললাম, দাদা আপনার চার্জিং কেবল আছে? বললো হ্যাঁ। তো বললাম ঠিক আছে, তাহলে আমাকে একটু দিন, আমি একটু চার্জ করে নিই, আর আপনিও খান আমিও খাই, আর খেতে খেতে যাই। তাছাড়া আমি বললাম যে অনেকটা দূরে যাব, তো ইনি বললেন, মানে লাকিলি ইনি বললেন ইনি থাকেন বাসস্ট্যান্ডেতে, তো আমার দিকেই থাকেন, কোনো অসুবিধা নেই, একসাথেই যাওয়া যাবে। চলো, এইভাবেই জীবনটা আমার চলছে, ভগবান যেভাবে নেবে সেভাবেই যাব, সাচ ইজ লাইফ। যাই হোক, তবে মানুষ কেউ খারাপ না, টাইমটা একটা ফ্যাক্টর,
কিন্তু মানুষ কেউ খারাপ না। যে ভদ্রলোক মানে আগের যে ড্রাইভার উনি কিন্তু যে খুব মানে রেকলেসলি চালাচ্ছিলেন তা না, একটু জোরে চালাচ্ছিলেন, কিন্তু উনি মিসবিহেভ করেননি আমার সাথে। এমনকি এখানকার যারা পুলিশ আমাদের আছেন তারাও কিন্তু খুব ভালো ব্যবহার করেছেন। বারবার বলছেন আমি কি গাড়ি ধরে দেবো বা একটু ওয়েট করে যাবেন, যদি ও সেটেলমেন্টে চলে আসে তাহলে আপনি। এলাম না, আমার রাত হয়ে যাবে, 10 মিনিটস, আপনাদের কি অফিসিয়াল ওয়ার্ক আছে আমি জানি না, আমার দেরি হয়ে যাবে, আমি অলরেডি বুক করে নিয়েছি। বলে আচ্ছা তাহলে পেয়ে গেলে আপনি চলে যান। তো আমি পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো পেয়ে গিয়েই দাদা বলছে যে আমার একটু খিদে পেয়েছে, আমি একটু খাবো ম্যাডাম। বললাম হ্যাঁ, শুধু আপনি কেন খাবেন, আপনি খাবেন আমিও খাবো, আপনি কি খাবেন নিয়ে আসুন, আমার জন্য একটা কেক নিয়ে আসুন। তো ভালো হলো না বলো? এইভাবেই তো চলতে হবে। এবার আমি একটু খেয়ে নিই, খিদেও পেয়েছে, বিকেলে একটু ইভিনিং স্ন্যাক্স তো আমি করি। তো উনি নিয়ে এলেন, এই হচ্ছে খাবার। আস্তে আস্তে খাওয়া হয় আর কি, আমিও আমরের থেকে। স্পুন দেয়নি দাদা, মনে হয় না, দেখছি আমি তাও। না, স্পুন দেয়নি। ঠিক আছে। এই হলো অঞ্জনাদি, যার বাড়িতে আমি গিয়েছিলাম, এবং পুরনো আমার চেনা জানা এবং ভীষণ কাছের এখন হয়ে গেছে। তো যাই হোক, খুব এনজয় করেছিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। গুড নাইট, সবাই ভালো থেকো।